এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে। তার কারণ হলো একটাই, যে এতদিন কোথাও ঘুরতে যাইনি আর আজকে বেরিয়েছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে সেই সবার প্রিয় দীঘা। এখন টাইম হলো সকাল 5:30। এই সবে বাড়ি থেকে রওনা দিয়েছি। তো আমাদের প্রথম যে স্টপ হবে তো সেটা আশা করছি কোলাঘাটেই হবে। কোলাঘাটে দাঁড়িয়ে কোথাও একটা কিছু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আবার ওখান থেকে বেরোবো। তো এবারে ট্রিপে আমি একা যাচ্ছি না, আমাদের এটা একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে। বাড়ির সবাই, বাবা মা ভাই বোনেরা সবাই যাচ্ছি আমরা। তো এই রাস্তায় জানি কোনো বেশি কিছু সিনিক বিউটি নেই, তাও যতটা থাকবে সেটা দেখানোর চেষ্টা করব তোমাদের। উঠে পড়েছি আমরা হাইওয়েতে, আমরা না আমি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে NH6। ভোরবেলায় এখন 5:45 বাজে, তো আশা করি রাস্তাঘাট ফাঁকাই পাবো। আর লাস্ট টাইম আমি আমার ভিডিওটা চেক করছিলাম, তো অডিও কোয়ালিটিটা অত ভালো আসেনি, মানে প্রচুর উইন্ড নয়েজ আসছিলো। তো এবার আমি আবার মাইকের প্লেসমেন্ট একটু চেঞ্জ করেছি, দেখি এই জায়গায় এবার কেমন আসে, নাহলে আরেকবার চেঞ্জ করতে হবে। ভোরের টাইমে ফাঁকা পাবো মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা থাকে না। কিন্তু যাই হয়ে যাক, ভোরবেলায় রাইড করার একটা আলাদাই মজা আছে, খালি ঘুমটা না পেলেই হলো। আমি রাত্রে ঘুমাইও নি, ডাইরেক্ট বেরিয়ে পড়েছি। গিয়ে আর ঘুরতে পারবো না, গিয়ে সেটা আগে হোটেলে ঘুমাতে হবে। কোলাঘাটে গিয়ে আগে ভালো একটা কড়া করে একদম একটা কফি খেতে হবে, তাহলে যদি একটু ঘুমটা কাটে। আমি যদিও ঘর থেকে বেরোনোর সময় একটা খেয়ে এসেছি কফি একটু, রাত্রে যেহেতু ঘুমাইনি তো তাই এখনও ঘুম ঘুম পাচ্ছে হালকা। বেশি ঘুম পেলে কোথাও দাঁড়িয়ে পড়বো। বেশি তাড়াহুড়ো করবো না আজকে, আস্তে ধীরেই যাব, কারণ হোটেলের চেক ইনের টাইম 11টায়। বেশি আগে পৌঁছে গেলে আবার ফালতু বসে থাকতে হবে। আস্তে ধীরেই যাব, পুরো রাইডটাকে ভালো করে এনজয় করতে করতে যতটা পারবো তোমাদেরকেও দেখাবো। এই জায়গাটার পর থেকে একটু রাস্তা ফাঁকা পাবে। এই জায়গাটাতেই সেই এটা কলকাতার দিকে চলে যাচ্ছে রাস্তাটা। সামনে এক জায়গায় বাজার বসে, ওই জায়গাটা একটুখানি ভিড় হয়, বাকি মোটামুটি আশা করি ফাঁকাই পাবো। চলে এসেছি আজকে দিনের প্রথম টোল, এটা হচ্ছে গিয়ে ধুলাগড় টোল। তো রাস্তা এতদূর মোটামুটি ফাঁকাই পেয়েছি, কোনো প্রবলেম ছিল না, একদম ফার্স্ট ক্লাস রাইড চলছে। কিন্তু সকাল হলেও গরমটা কিন্তু কম নেই, গরমটা বেশ ভালোই লাগছে। আমি রাইডিং জ্যাকেট পরে আছি, কিন্তু আজকে রাইডিং প্যান্টটা আমি আজকে পরিনি। রাইডিং প্যান্টটাও পরে নেওয়া উচিত ছিল। ও এখানে আরও রাইডাররা সব দাঁড়িয়ে আছে, এরাও কি আমাদের সাথে দীঘাই যাচ্ছে নাকি? আকাশটা তো বেশ এখনও পরিষ্কারই আছে, পরে ওয়েদার কেমন হবে জানি না। হালকা মেঘলা হলে ক্ষতি নেই, ভালোই লাগবে গাড়ি চালাতে, খালি বৃষ্টিটা না হোক। আমি যদিও রেনকোট নিয়ে নিয়েছি, তাও আবার সে দাঁড়িয়ে রেনকোট পরো, অনেক ফালতু ঝামেলা। দেখতে দেখতে কোলাঘাটও পৌঁছে গেলাম। এখন টাইম হচ্ছে এই 6:30। তো বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা মতনই লাগে। রাস্তাঘাট ফাঁকাই পেয়েছি, আর গাড়ি খুব বেশি ওভার স্পিডিংও করিনি, নর্মাল এরকমই 80, 90, 100-র মধ্যেই ছিলাম। তো খিদেটা তো সাংঘাতিক জোর পেয়ে গেছে। এবার ফটাফট একটা কোনো দোকান দেখে আগে খেতে দাঁড়াতে হবে, আর পাচ্ছি না। এই বেশি সকালে উঠলে এটাই একটা প্রবলেম, জোরে খিদে পায়। দেখি কোন দোকানে, আবার এত সকালে তো খাবার কিছু ভালো বানাবে কিনা এটাও ভাবছি। কি পাওয়া যায় দোকান। তো আগের দিক করে দাঁড়াবো, সামনের দিকে কিছু দোকান দেখি, এটা দিয়েই ঢুকে যাই।
না, এইগুলোতে তো খাবো না। কেএফসিতে দাঁড়ালেও হয়। এই সকালবেলা কেএফসি খোলা না, বাকি সবাই কেএফসিতে খাবে না এখন। হোটেল নিউ তারামা, নিউ তারামা না, আগে যাই, আগে দেখি কি আছে। এই জায়গাগুলোয় নতুন নতুন হোটেলগুলো আছে, এইগুলো বেশ ভালো আছে, এইখানেই দাঁড়াবো। হ্যাঁ, এখানেই কোথাও দাঁড়িয়ে যাই, দেখি কি নাম হোটেলে, হোটেল রাধারানী অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই দাঁড়াই। তো অলরাইট, খাবার দাবার খাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এবার এখান থেকে আমরা লেফট নেব, সিধা গেলে খড়গপুর, বাঁ দিকে গেলে নন্দকুমার, হলদিয়া সব এদিকেই পড়ছে। তো আমরা যাব লেফট। তো খাবার নিয়েছিলাম, কচুরি নিয়েছিলাম আর এগ টোস্ট, ব্যাস এই খেলাম। ওয়েদার মোটামুটি ঠিকই আছে, একটু আগে খুব রোদ ছিল, এখন তো দেখছি বেশ ভালোই আছে ওয়েদার। আর মাঝখানে কোথাও এখন দাঁড়ানোর নেই, হয়তো দাঁড়ালেও কোথাও ওই ডাব টাপ খেতে একটু দাঁড়াবো, নালে সিধা বেরিয়েই যাব। 3 ঘন্টার রাস্তা এখনও প্রায় বাকি। তো আজকের দিনের এটা আবার সেকেন্ড টোলে চলে আসলাম। এই টোলটা কি হবে, এটা কি নেতাজি নগর টোল হবে, কি নাম এটা দেখতে হবে, কি ব্যাপার। কোথায় যাচ্ছে কোথায় আসছে কিছুই বুঝতে পারছি না। যা, এই চক্করে তো টোলটার নাম দেখতে ভুলে গেলাম। যাই হোক, টোলটা হচ্ছে গিয়ে এটা মেছেদার পরেই এই টোলটা, জায়গাটা এরিয়াটার নাম হচ্ছে কি নেতাজি নগর। তো আই গেস এটা মেছেদা টোলই বলা হবে। তো যাই হোক, রোদটা না থাকায় চালাতে তো বেশ ভালোই লাগছে গাড়িটা এখনও, খালি গরমটা একটু কম হলে একটু বেশি ভালো লাগতো, গরমটার জন্যই একটু কষ্ট। তো ঘড়িতে এখন টাইম হয়েছে এক্স্যাক্ট সকাল 8টা। তো আমরা এই নন্দকুমারে ঢুকছি, এই একটা টার্ন ছেড়ে দিয়ে এইটা, নাকি না ভুল নিলাম, আমাদের যেতে হতো ওইটাতে। কোনো ব্যাপার না, ঘুরিয়ে নেব এখান থেকে। এখান দিয়ে শর্টকাটে ঘুরিয়ে নিলাম। এখান থেকে এটা বাদিক নিতে হতো, মানে বাদিক নিতে হবে এখান থেকে, ওইটা এসে আরেকটা টার্নিং পরে আমাদেরকে ঘুরতে হতো। তো যাই হোক, এটা আমি ভুল ঘুরে গেছি। এইটা হচ্ছে গিয়ে দীঘা যাওয়ার। এতবার এসেছি তাও কিন্তু ভুলে যাই। এই জায়গাটাতেই বেশিরভাগ লোকে ভুল করে, আমিও ভুল করে ফেললাম। যাই হোক, লোকে ভুল করতে করতেই শেখে, কোনো অসুবিধা নেই ভুল করলে। নন্দকুমার থেকে আই গেস 2-2.5 ঘন্টা তো লাগেই মনে হয়। আমার বাড়ির সবাইও আগে একটা কোনো গাড়িতে রয়েছে, এখনও আমি দেখতে পাইনি। রাস্তা তো মোটামুটি ভালোই দেখছি, পুরোটাই ভালোই স্পিড মেনটেন করা যাচ্ছিল এতক্ষণ। এবার আবার মাঝে মাঝে বাম্পার, ওইটা মনে হচ্ছে আমাদের গাড়িটা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই মনে হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়িটা আজকে ভাই চালাচ্ছে, লাস্ট টাইম যখন এসেছিলাম বাইকও চালাচ্ছিল, আমি গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। তো এবার উল্টো হয়ে গেছে, গাড়িতে সবাই ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। বাহ, আকাশের অবস্থা তো ভালো একটা দেখছি না, বৃষ্টি বৃষ্টি নামার আগে পৌঁছে গেলে হয়। এই জন্য বেশি কোথাও দাঁড়াবো না, একবার হয়তো মাঝখানে দাঁড়াবো, ব্যাস ওইটুকুই। তো 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে।
যদি বেশি জোরে বৃষ্টি পড়ে, আমার কাছে তো রেনকোট আছে, কোথাও দাঁড়িয়ে রেনকোটটা পরে নেবো আর গোপ্রোটাকেও ভিতরে ঢুকিয়ে নিতে হবে, কারণ মাইক অ্যাডাপ্টার লাগানো আছে, মানে এটা গোপ্রোটা আর এখন ফুললি ওয়াটারপ্রুফ না, ওখান থেকে জল ঢুকতেই পারে। যদি বৃষ্টি আসার আগে বেরিয়ে যেতে পারি তো ভালো, এরপর আবার তেলও ভরাতে হবে। এখান থেকে যতদূর মনে হচ্ছে দীঘা আরও ওই 70-80 কিলোমিটার মতন হবে, 80 কিলো না হলেও 70 কিলোমিটার তো হবেই। যে যেখান থেকে পাচ্ছে গাড়ি সব ঘুরিয়ে নিচ্ছে এখানে। রাস্তা কিন্তু একদম পুরো মাখন, তাও কোনো প্রবলেম নেই, এখন সব পুরো রাস্তাটাই ভালো, মোটামুটি ভালো স্পিডই মেনটেন করা যাচ্ছে। আর এখন একটু স্পিড মেনটেন করেই চলতে হবে, কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। বৃষ্টি নামার আগে কোনো একটা সেফ এরিয়াতে ঢুকে যেতে হবে, যেখানে অ্যাটলিস্ট দাঁড়াতে পারি। যদি হোটেলে পৌঁছে গেলাম তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো মজাই মজা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম দীঘা। তো এটা কালকের ভিডিওর কন্টিনিউশনে চলছে, কারণ কালকে আমি আসার সময় মোটামুটি ধরো কন্টাইয়ের 30-40 কিলোমিটার আগে পুরো ভিজে গেছিলাম, যে একদম রেনকোট পরারও আমি চান্স পাইনি। তো আজকে এইখানে আমরা সকালবেলার থেকে পরে, মানে এটা হচ্ছে নেক্সট ডে, সেটা আমি সকালবেলার থেকে এটা কন্টিনিউ করছি, কারণ কালকে আমি সব ক্যামেরাও আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, যেহেতু গোপ্রোটা আমার মাইক অ্যাডাপ্টার লাগানো আর ওটা ওয়াটারপ্রুফও নেই ওই জন্য। আর পুরো আমার সব পুরো রাইডিং গিয়ার্স থেকে আরম্ভ করে সব জামা প্যান্ট সব কিছু আমার পুরো কালকে ভিজে গেছিলো, এখনও সেগুলো বাইরে শোকাচ্ছে। আর তো আমরা কালকে যে হোটেলটা এসেছিলাম সেই হোটেলটা হচ্ছে গিয়ে হোটেল জিসি ইন্টারন্যাশনাল। তো এই হচ্ছে গিয়ে এটার রুম, হ্যাঁ এই হচ্ছে গিয়ে মেন দরজা, এখান থেকে ঢুকে দুটো বেড আছে, এই হচ্ছে গিয়ে বাইরে ব্যালকনি, এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। তো হোটেলের বাইরে সেরকম কিছু ভিউ নেই, এটা পাশের হোটেলের একটা পুল ভিউ রয়েছে। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি স্নান টান করে, নতুন যে আমাদের দীঘায় যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরে আমরা যাচ্ছি। তো হোটেলে তোমাদেরকে এটা আমি বাইরে থেকেও দেখাবো। আর চলো তাহলে রাস্তায় গিয়ে দেখা হবে। তো আমি সম্ভবত বাইক নিয়ে যাব না, আমি যাব টোটোতেই। আর চলো গিয়ে তাহলে পুরীর নয়, দীঘার নতুন মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। হোটেলের বাইরে আমরা চলে এসেছি, এই হচ্ছে কি আমাদের হোটেল। হোটেলের নাম কোথায় লেখা, এই যে লেখা আছে হোটেল জিসি ইন্টারন্যাশনাল। এখানে আমার বাইক পার্ক রয়েছে, ওখানে আমাদের গাড়ি পার্ক রয়েছে, আর এখানে এদের ফটো সেশন চলছে। তো এবার আমরা টোটো ডাকবো, টোটো ডেকে টোটোতে করে তারপরে আমরা যাব এখন মন্দিরে। এখন টোটো দেখতে যাচ্ছি। ও ওই যে ওখানে বাকিরা সবাই দাঁড়িয়ে রয়েছে। টোটোটা খোঁজো, গিয়ে টোটোটা দাঁড় করাও, হাত পা নাড়ালে হবে। আমরা এখন এসে গেছি এই মন্দিরের কাছে, নতুন মন্দিরটা এখানে দেখি। এবার এখানে এখনো ঢুকতে দেবে, কোন ট্রেন অ্যালাউ করবে কি করবে না জানি না। চলো ভিতরে গিয়ে দেখি। ভালো করে পড়ে যাবে। মন্দিরের ভিতরে এন্ট্রি করেছি, 10-15 মিনিট হয়ে গেছে। এখান থেকে এন্ট্রি হয়েছে, এখনো এখানে ফটোশ্যুট চলছে। এখনো আমাদেরকে এই দিক থেকে ঘুরে ওদিক দিয়ে গিয়ে ওইখানে মন্দিরে যেতে হবে। এখনো অনেক টাইম লাগবে মনে হচ্ছে যেতে, কারণ এদের এখনো ফটো সেশনই শেষ হচ্ছে না। দেখি কতক্ষণ আরো সময় লাগে।
চলো আরো বাকি তোমাদেরকে এদিকে কি কি ভিউ আছে আশপাশে সেটাও দেখাই। এই এই যা আবার ডাকাডাকি চালু, আবার মনে হচ্ছে ফটো তুলবে। এখন আমরা দীঘার মন্দিরের যে মেইন বিল্ডিং সেই জায়গাটাতে আমরা যেতে চলেছি এইদিকে। তো আমরা এখন আসলাম ওইখান থেকে, এরকমভাবে এগুলো দিয়ে পরপর এসে আবার এখান থেকে এখন যাব ওদিকে। দর্শন আমাদের হয়ে গেছে, এবার যাব একটুখানি চাটা খাবো, তারপরে কি হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের টাইম লাস্ট বোধহয় 10টা অবধি, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আর বোধহয় ব্রেকফাস্ট পাবো না। আমরা আবার হোটেলে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে কি হোটেলের পুল, তো এই একটা পুল আর একটা পুল আছে কি ছাদের পুলটা হচ্ছে কি ছোট অনেক, ওটা আবার পেয়ে 500 টাকা করে পার হেড নিতে নেবে, ওটা অ্যাক্সেস করতে দেয়। লিফট এসে গেছে, আমরা যাই ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এবার আমরা যাচ্ছি এই হোটেলের একটা জিম আছে সেই জিমে। তো এই হচ্ছে গিয়ে জিম, বেসিক ইকুইপমেন্টগুলো আছে এতে। তো আমাদের জিম করা হয়ে গেছে, বডি বানিয়ে নিয়েছি একদম। এখনো ভাই করছে জিম, আমরা এবার যাচ্ছি রুমে, এসে এবার দেখি পুলে যাব। জিমটা হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোরে, এই যে এখান থেকে পুল দেখা যাচ্ছে। খোলো খোলো খোলো, এই চলে গেল। হ্যাঁ, বেশি জিম করা হয়ে গেছে। এবার আমরা বিচের জন্য রওনা দিচ্ছি। এখান থেকে বিচ একটা শর্টকাটের রাস্তা আছে, ওটা সামনেই। তো দেখি এবার যে ওই শর্টকাট দিয়ে যাই না টোটো ধরে যাই, যে ডাক্তার খাবো। বিচে হয়তো নামবো না, স্নান করবো না হয়তো সমুদ্রে, স্নান এখানেই করবো পুলেই। কিন্তু পুলেও যা ভিড় দেখছি, এর থেকে স্নান না করাই ভালো। এই আমাদের এই হোটেল, এখানে সিগনেট, তার ঠিক অপোজিট এন্ডে এইখানে এই একটা গলি রয়েছে, এই গলিটা দিয়েই শর্টকাটে বিচে যাওয়া যায়। এখান থেকে ঘোরা করে যাচ্ছে লোকে। বেশি দূর হাঁটতে হয়নি, মোটামুটি 5 মিনিট হেঁটেই একদম বিচের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে মেন বিচের রাস্তা, আর আমরা উঠবো এইখান থেকে একদম পাশেই। এই জাস্ট ওয়েদারটা যে খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এতক্ষণ ধরে খুব ভালোই বৃষ্টি হয়েছে। এখন যাই হোক একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু আকাশ পুরো একদম মেঘলা।
এদিকে আগে এতটা এই সাইডে মানে এইসব দোকান কিছু ছিল না, তো এখন দেখছি যে অনেক কিছু দোকান হয়ে গেছে পুরো রাস্তাতেই। রাস্তায় খালি ঘোড়া দেখা যাচ্ছে, দুটো ঘোড়া ওখানে দেখলাম, একটা সাদা একটা ব্রাউন। কারোর ঘোড়া হবে, নাহলে হয়তো এমনি ঘুরে বেড়াচ্ছে। চলো গিয়ে এখন ডাব খাওয়া যাক, তারপরে যদি ইচ্ছা হয় তাহলে সমুদ্রে নামবো। একদম বিচের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে কি বিচ। খুব বেশি এখন ঢেউ নেই, ভিড় আছে প্রচুর। এই যে নিচে যাচ্ছি হেঁটে হেঁটে বোল্ডারের উপর দিয়ে। চলো চলো চলো, দেরি করো না। খালি পায়ে বোল্ডারের উপর হেঁটে হেঁটে যাচ্ছি। মেন বিচের দিকে ওদিকে এরকম বোল্ডার ছিল না, কিন্তু আমরা তো ওইদিকে যাচ্ছি। আমরা অ্যাডভেঞ্চারাস গ্রুপ, আরও একটু বাকি, দেখে দেখে যেতে হবে। ওদিকে কি যাওয়া যাবে? চলো। দেখি চলে এসছি নিচে। আসছে আসছে। ওকে, তো টাইম হচ্ছে সকাল 6টা, 5:57 টু বি এক্স্যাক্ট। আর এই আমাদের হোটেল ছিল। তো আমি একটু আগে বেরিয়ে যাচ্ছি, বাকি সবাই আরও 1 ঘন্টা হয়তো পরে বেরোবে, 1-1.5 ঘন্টা তো সময় লাগবে। তো যা ওয়েদার, আমি এই জন্য রিস্ক নিচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাচ্ছি। যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, তো বৃষ্টি নামার আগে পৌঁছে গেলেই ভালো। হোটেল থেকে বেরিয়ে বাদিকে, এটাই তো মেন রোড। হ্যাঁ, এই হচ্ছে এখানকার জাহাজ বাড়ি। এখান থেকে কোথায় নিতে হবে? ডান দিক নাকি সিধাও নেওয়া যাবে? আগে সিধাও নেওয়া যাবে। তো এখন আছি দীঘা বাইপাসে। বাইপাস মানে এটা বাইপাস ওল্ড দীঘাকে বাইপাস করছে। এদিক দিয়ে গেলে চলে যাবে হচ্ছে কি ওল্ড দীঘা, আর এই বাইপাসটা দিয়ে নিউ দীঘায় ডাইরেক্ট ওঠে। তো এখন আমরা দীঘা মেন রোডে উঠে গেছি। এটা হচ্ছে দীঘা মেন রোড। এটা দিয়ে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এগুলো যায়। আমার যতদূর মনে হয় এই যে মেরিন ড্রাইভটাও এটা দিয়েই যেতে হয়। আমি দীঘা থেকে কোনোদিন এদিকে উঠিনি। এই যে দীঘার বড় গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা দূর থেকে দেখে ফেললাম মানে দীঘায় ঢুকে গেলাম। তো এই বছর আমরা উদয়পুর বিচ, তালসারি এগুলো কিছুই যাইনি, কারণ যা বৃষ্টি ছিল 2 দিন, কিছুই করতে পারিনি, সেরকমভাবে ঘুরতেও পারিনি। সকালেও বৃষ্টি, সন্ধ্যাবেলাও বৃষ্টি, সারাদিনই বৃষ্টি। তো এখনও ওয়েদার খুব একটা ভালো নেই, ওই জন্য যতদূর পারি ওয়েদার ভালো থাকতে থাকতে এগিয়ে যাই। নাহলে তো সেই আবার রেনকোট পরতে হবে, গোপ্রো আবার ব্যাগে ঢুকিয়ে দিতে হবে। আর ফেরার সময় তো আমি রেনকোট পরার টাইমই পাইনি। তেলও আমার ফুল আছে, তেল আশা করি আজকে আর
ভরাতে লাগবে না, লাগলেও একদম বাড়ির কাছাকাছি হয়তো গিয়ে ভরাতে লাগবে। ভরিয়েই নেবো তেল, নাহলে আবার সেই বাড়ি পৌঁছেই আবার গিয়ে পেট্রোল পাম্পে দৌড়াতে হবে। কী দরকার, তার থেকে যাওয়ার পথে হাইওয়েতে পেট্রোল পাম্প ভালো পেলে সেখান থেকেই ভরিয়ে নেবো। ভোরবেলায় এরকম ফাঁকা রাস্তা, দুপাশে এত সুন্দর গ্রিনারি, ওই দূরে জঙ্গল, এদিকেও আছে বাড়িঘর কিছু, এদিকে জঙ্গল অতটা নেই, আর এত সুন্দর রাস্তা, অসাধারণ লাগে। সিধা গেলে কন্টাই টাউন, বাদিকে গেলে কলকাতা। এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে। পুরো রাস্তায় একদম মাখন রাস্তা, ভালোই মোটামুটি স্পিড মেনটেন করা গেছে। রাত্রিবেলা এমনিতে ঘুম হয়নি, তার মধ্যে চোখে যখন রোদটা পড়ছে না, চোখ খোলা যাচ্ছে না। 1 ঘন্টা মতন হয়তো ঘুমিয়েছি, কি তাও ঘুমাইনি। এইটা থেকে মনে হচ্ছে আমাদের বাদিক নিতে হবে। এটাই হচ্ছে কি সেই কন্টাই মোড়, কন্টাই বা কাথি যাই বলো, এখান থেকে লেফট, আর পুরো একদম সিধা গিয়ে নন্দকুমারে উঠবো। এই রাস্তাটা পুরো সিধা। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:30 প্রায়, আর আমরা পৌঁছে গেছি নন্দকুমার। এইবার এই জায়গাটাতেই যাওয়ার সময় ভুল করে হলদিয়ার দিকে নিয়ে নিয়েছিলাম। এতবার এসছি তা প্রত্যেকবারই ভুল হয়ে যায় এই জায়গাটায়। যাই হোক, রাইডটা একদম ফাটাফাটি চলছে, পুরো রাস্তা একদম পুরোই ফাঁকা ছিল। মোটামুটি অ্যাভারেজ 80-90 তো ছিল স্পিড। এখান থেকে আর হয়তো কিছু কিলোমিটার আছে কোলাঘাট। একবারে কোলাঘাটে গিয়েই দাঁড়াবো, আর কোথাও মাঝখানে দাঁড়াবো না। কোলাঘাটে একটুখানি চা কফি খাবো, খেয়ে তারপরে আবার বাড়ির জন্য রওনা দেবো। এখানে 7:30টাও বাজেনি। ওখান থেকে বেরিয়েছিলাম হোটেল থেকে কটায়, 6টায়। তো 6টা থেকে মানে 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টায় নন্দকুমার চলে এসেছি, মানে খুবই ভালো রাইড হয়েছে। আর এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এখন এখান থেকে আসলে দীঘা যাতায়াতের পুরো রাস্তাই ভালো, বরং আমাদের ওদিকেই রাস্তা খারাপ, এদিকে সব জায়গায় একদম খুব ভালো রাস্তা। আমি দাঁড়িয়েছিলাম শেরেপঞ্জাব হোটেলে, তার আগে তো আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো গোপ্রোর, তো রেকর্ড হয়নি। এখানে এসে আবার ব্যাটারি চেঞ্জ করলাম, 1 কাপ কফি খেলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। রাস্তা মোটামুটি ফাঁকা থাকলে 1 ঘন্টা লাগবে এই শেরেপঞ্জাবের গেট। যাক, রাস্তাঘাট পুরো সবই ভালোই পেয়েছি, আর ভালো, আর প্লাস হচ্ছে কি ফাঁকাও। ওয়েদারও সাথ দিয়ে দিয়েছে, আর টেনশন নেই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আশা করি আর কোথাও বৃষ্টি বৃষ্টি পাবো না। এমনি এতক্ষণও পাইনি। টাইম হচ্ছে এখন 8টা। দীঘা থেকে 6টায় বেরিয়েছিলাম, 8টায় কোলাঘাট। ঠিকই আছে, 2 ঘন্টায় অনেকটাই ডিস্টেন্স কভার হয়ে গেছে। হাইওয়েতে পেয়ে গেছি বিশাল আকারের ট্রাফিক জ্যাম। এই সবে ছাড়লো, অনেকক্ষণ ধরে এই জ্যামে দাঁড়িয়েছিলাম। ও পুরো ভিজে গেছিলাম গরমে, ঘামে। একটুখানি এবার আরাম পাচ্ছি হাওয়াটা আসাতে। আকাশটাও আবার মেঘলা মেঘলা হয়েছে। বাপরে, পুরো রাস্তায় কি জ্যাম নাকি? ফেরার পথে তো পুরো জ্যাম মনে হচ্ছে। যাওয়ারটা ফাঁকা পেলেই হলো। সামনেই আছে গিয়ে টোল, ধুলাগড় টোল, আর এখান থেকে 1 কিলোমিটার। টোলের পরে আর বেশিক্ষণ লাগবে না। টোলের পরে হয়তো আর 15-20 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে টোল থেকে। কিন্তু এই টোলের পরে ওই জায়গাটাতেও খুব জ্যাম হয়। বাড়ির কাছাকাছি চলেই এসছি। টাইম হচ্ছে ঘড়িতে এখন 9টা, আর এটা হচ্ছে গিয়ে সলভ ব্রিজ। এই সামনে থেকেই আমি বাদিকে নেমে যাব, দিয়ে আবার ডান দিক নিয়ে নেবো লিলুয়ার দিকে।
সিধা চলে যাচ্ছে ডানকুনি, আমরা যাব লিলুয়া। ওকে, তো এই ভিডিওতে এতটাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, আবার নতুন ডেস্টিনেশন, আবার নতুন জার্নি। টিল দেন, বাই বাই।